ক্রিকেটারদের যে যুক্তিটা ওরা দেখাইছে আমি এটা কখনোই মানি না। এটা দ্বারা বোঝা যাইতেছে যে ভারতের বিপক্ষে কেউ কিছু বললে যে ভারতীয় দালাল এরাই সবসময় সোচ্চার থাকবে। বিসিবি বনাম কোয়াব ইস্যুতে একদিনের জন্য টালমাটাল ছিল বাংলাদেশের ক্রিকেট। প্রথমবারের মতো দেশের সবচেয়ে জনপ্রিয় লিগটি বন্ধ হওয়ার হুমকিতে পড়েছিল। তবে সেই আধার কেটেছে, ক্রিকেটার বিসিবি দ্বন্দ্বের মীমাংসা হয়েছে, মাঠে ফিরেছে বিপিএল। শুক্রবার সেই ম্যাচ দেখতে হাজারো সমর্থকের পা পড়েছে মিরপুর স্টেডিয়ামে। যে বিষয় নিয়ে ওই ঘটনার সূত্রপাত, তাতে দর্শকরা বেশিরভাগ পক্ষ নিচ্ছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের। ওই পরিচালকের কথা দর্শকরা জানালেন পুরোপুরি ঠিক আছে। বিসিবি সভাপতি যে পরিচালক উনি যথেষ্ট ভালো কথাই বলেছিলেন, ন্যায্য কথা। বিপিএল বয়কট করা দর্শকদের কাছে ক্রিকেটারদের ভুল। তাদের প্রশ্ন, এক এক ক্রিকেটারের বেতন মাসে 8 লাখ টাকার মতো, তাহলে মাঠে তাদের পারফরমেন্স সেই রকম হয় না কেন? তারা পারফর্ম না করেও যে অবস্থায় একজন এ ক্যাটাগরির খেলোয়াড়ের বেতন হচ্ছে 10 লাখ। অবশ্য সবাই যে ক্রিকেটারের বিপক্ষে এমন নয়। মিরাজদের সম্মান করে তাদের পক্ষেও কথা বলেছেন কেউ কেউ। একজন যেমন বলেছেন, মেসি রোনালদোরাও অনেক ট্রফি জেতেননি, তবুও বিশ্বজুড়ে তাদের খ্যাতি আছে। তাদের মতে ক্রিকেটার থাকলে দেশের ক্রিকেট থাকবে। মেসি রোনালদো ওরা কিন্তু দেখেন একটা ট্রফিও কিন্তু পায় নাই, তো ওদেরকে সারা বিশ্ব চিনে। আমাদের টিকেটের জন্য আজকে সারা বাংলাদেশ আমাদেরকে চিনে। বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট এক আবেগের নাম, ভালোবাসার নাম। তাই আগের রাতে টিকিট কেটেও খেলা দেখতে না পেরে বিপিএল বয়কটের ডাক দেওয়া সমর্থকরাই পরের দিন খেলা মাঠে গড়া নয়, ক্রিকেটের প্রতি টান দেখিয়ে মাঠে উপস্থিত। বাংলাদেশে বিপিএল খেলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি খেলা হচ্ছে 1 নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ভিতরে একটা বলা যায়। অবশ্যই এটার প্রতি দর্শকের সবসময়ের জন্য ভালোবাসা কাজ করে। ক্ষোভ থেকে ক্রিকেটকেই বয়কটের কথা বলেছিলেন সমর্থকরা, কিন্তু মাঠে ব্যাট বলের লড়াই ফিরতেই গলে গেল সেই বরফ। ক্রিকেটারদের ওপর ক্ষোভ, পরিচালকের ওপর রাগ, যাই থাকুক না কেন, প্রমাণ হলো বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেটটাই বড়। বোর্ড ক্রিকেটার দ্বন্দ্ব ভুলে তাই ক্রিকেটের জয় দেখতে চান সবাই।